2014 টেট সম্পর্কে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে দুর্নীতির সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল। এস বসুরায় ও তার কোম্পানি দুষ্কর্মর অন্যতম সাগরেদ কৌশিক মাঝি তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। স্ক্যান করে সার্ভারে রাখা হতো তথ্য, সার্ভার অ্যাক্সেস করতে পারতেন যে কোনো কর্মী, সার্ভারে রাখা হতো না ব্যাকআপ। সব মিলিয়ে এই 2014 টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বিস্তারিত জানবো, অদ্রিজা ঘোষ প্রতিনিধি ফোনে রয়েছেন। কি এখনো পর্যন্ত খবর সামনে আসছে অদ্রিজা? দেখো, যে বিষয়টি জানাই প্রথমত, যে এই যে প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলাটি কিন্তু বেশ কয়েক মাস ধরেই চলছে, প্রায় বছরখানেক হতে চলল, এবং এই মামলায় কিন্তু দুজন নতুন ধৃত এসছে। আমরা দেখেছি যে কৌশিক সেন এবং পার্থ মাঝি, যারা এস বসুরায় কোম্পানির সঙ্গে যুক্ত, এবং এক্ষেত্রে আমরা ওয়াইমার্কশিট প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, যেটা সূত্রের খবর, সিবিআই সূত্রের খবর, যে এমএস বসুরায় কোম্পানির সার্ভার যেটা ছিল, সেই সার্ভার কিন্তু স্ক্যান করা সমস্ত তথ্য কিন্তু সেখানে রাখা হতো, এবং তার পাশাপাশি এই সার্ভারের তথ্য কোম্পানির যে কোনো কর্মী সেই সার্ভারের তথ্যকে অ্যাক্সেস করতে পারতেন। তার পাশাপাশি এমএস বসুরায় কোম্পানির সার্ভারে এই যে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন আসতো, সেই তথ্যগুলো কিন্তু পরবর্তীকালে প্রতিদিন কিন্তু যখন তথ্য আপডেট হতো, পূর্ববর্তী দিনের তথ্য কিন্তু ডিলিট হয়ে যেত, কারণ সেই তথ্য আলাদা করে রাখার জন্য কোনো হার্ড ডিস্ক বা সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তাই এই যে ব্যাকআপ, সেই ব্যাকআপ কিন্তু নেওয়া হতো না, এবং তার পাশাপাশি তদন্তে যে বিপুল পরিমাণ নতুন গুরুত্বপূর্ণ তথ্য, সেক্ষেত্রে তাই জন্য বিগত দিনের বিষয়টি প্রতিস্থাপিত হয়ে যেত। এইভাবে কিন্তু নতুন তথ্য সার্ভারে রাখবার ফলে প্রমাণ সমস্ত লোপাট হয়ে গিয়েছিল, এবং এটাই কিন্তু বারবারই কিন্তু সিবিআই সূত্রে যে বিষয়টি জানাচ্ছে, তারা কিন্তু সেই বিষয়টি বারবার প্রকাশ করছেন। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় জানা গিয়েছে যে এই যে এমএস বসুরায় কোম্পানি, সেই কোম্পানির সার্ভারটি 2017 সালে বদল করা হয়েছিল, এবং টেট 2014 সালের তাই সমস্ত প্রমাণ কিন্তু লোপাট হয়ে গিয়েছিল এমএস বসুরায় কোম্পানির কর্তৃপক্ষ এবং ধৃত এই কৌশিক মাঝির দ্বারা। এমন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে, এবং সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই যে টেট দুর্নীতি এবং এই যে প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতিতে যে সবচেয়ে যে কেলেঙ্কারি ধরা পড়ছে, তার মধ্যে কিন্তু এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ অদ্রিজা ঘোষ যেমন জানালেন 2014 টেট সম্পর্কে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। সেই তথ্য, তার ভিত্তিতেই পরবর্তী তদন্ত কোন পথে এগোয়, নজর থাকবে সেদিকে।